ওহো, অনেক বড় টেন্ডার। আমাদের এখানে আরো অনেক কম্পিটিটর আছে, জানি না কি হবে। খুব টেনশন হচ্ছে রঘুবাবু। ডোন্ট ওয়ারি স্যার, চিন্তা করবেন না, এই টেন্ডারটাও আমরাই পাবো। রঘুবাবু, সব টেন্ডার যে আমার কোম্পানি পাবে এটা ভাবা তো ঠিক না, না? কনফার্ম হয়ে যান স্যার। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস পার্থসারথী? স্যার, আমরা এই কাজটা পাবোই। কেননা আমাদের সাথে রঘুরাম আছে স্যার। দ্যাট ইজ রঘুবাবু। আমি বেস্ট ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট অ্যাওয়ার্ড পেয়েছি, আর সেটাও তোমার বাবার জন্যই। আজকের সভায় উপস্থিত সবাই আমার অভিনন্দন গ্রহণ করুন। সভায় উপস্থিত প্রতিষ্ঠিত শিল্পপতিদের স্বাগতম, সুস্বাগতম। শ্রী রমেশচন্দ্র বাবু জীবনের প্রতিটি ধাপ অতিক্রম করে আজকে একজন সফল শিল্পপতি। ইনি আমাদের প্রেরণা। এনাকে পুরস্কৃত করে আমরা সম্মানিত বোধ করছি। এক্সকিউজ মি স্যার, স্টেট বেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাওয়ার্ড জেতার পরে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ফার্স্ট অফ অল, আই উড লাইক টু থ্যাংক মাই হোল টিম। উইদাউট দেম there is no mega group of industries. স্যার, প্রত্যেক সফল ব্যক্তির পেছনে একজন নারী থাকেন। আপনার জীবনে সাফল্যের জন্য বসুন্ধরা দেবীর কি কোনো হাত আছে? অফ কোর্স, এমন নয় যে মনীষার সাপোর্ট ছিল না, ডেফিনেটলি আছে, কিন্তু তারও আগে থেকে আছেন এই রঘুবাবু। দ্যাট ইজ রঘুবাবু। উইদাউট হিম আই এম নাথিং। রঘুরাম না হলে এই জায়গায় এত উঁচুতে আমি উঠতে পারতামই না। স্যার, ইটস ট্রু। থ্যাংক ইউ স্যার। তোর কোনো লজ্জা নেই নীলকণ্ঠ, কোনো লজ্জা নেই, তোর কোনো লজ্জা নেই। ও সব সময় জিতে আসছে আর আমি সব সময় হেরে আসছি। আমি কি সারা জীবন হারবো? স্যার, আমার একটা কথা শুনুন। চুপ কর। ও কে? রঘুরাম কে? আকাশ থেকে টপকেছে নাকি? মায়ের পেট থেকে তো জন্মেছে, ও তো মানুষ। স্যার, আমি কি বললাম? হে হে হে, তুই চুপ কর। তুই কি জানিস আমার মনটা কিরকম জ্বলে যাচ্ছে? ওহো, চুপচাপ বস না। লাগছে মা। দেখুন না মা, ই আমাকে ঠিকভাবে চুল আঁচড়াতেও দিচ্ছে না। ঠিকই তো বলছে তোর মা, এইভাবে মাথা নাড়লে কি চুল আঁচড়ানো যায়? আপনি কি? বলছি আপনাকে, আপনার স্বামী আছেন? স্যার, আপনি আপনি এখানে? এসে গেছি রঘুবাবু, আপনার জন্য এসেছি। তোমার কাজ এত ভালো। স্যার, এটা কি রঘুরাম, সারা জীবন হারতেই থাকবে? এই জীবনে কি তুমি শুধু হারতেই থাকবে? তুমি ক্যালকুলেটর আর কম্পিউটার খেয়ে নিয়েছো। তোমার বস কি বেতন দেয়? আমি 4 ডবল বেতন দেব। আরে কিরকম বাড়ি, কিরকম গাড়ি? এর থেকে বড় গাড়ি আর বাড়ি আমি দেব। তুমি যদি হ্যাঁ করে দাও, আমি তোমাকে পার্টনার বানিয়ে নেব। আমার কাছে চলে আসো, আমি এই হার সহ্য করতে পারছি না। আমার কাছে চলে আসো। স্যার, আপনি এটা কি বলছেন? আমি এর থেকে বেশি স্যালারির আশাও রাখি না। আমার বসই আমার জন্য সবকিছু। আপনি প্লিজ এখান থেকে চলে যাব। যাচ্ছি। রঘুরাম, এমন একটি দিন আসবে যেটা কোনোদিন ভুলতে পারবে না। আমার যে সুখের জীবন চলছিল তাতে গুড ইভিনিং স্যার।
রঘুবাবু, তুমি একজন ভালো মানুষ। তুমি একজন ভালো মানুষ, তাই আমরা একসাথে চলতে পেরেছি। আমার কোম্পানির উন্নয়নের জন্য তোমার সিনসিয়ারিটি আর বুদ্ধি দুটোরই ভূমিকা রয়েছে। কিন্তু ইদানিং তোমার ছেলে কি করে চলেছে তুমি কিছু জানো না? আমি তোমাকে খুলে বলবো। বড় ছেলে এমবিএ, ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং করছে স্যার। সন্দীপ, আমার বড় ছেলে স্যার। তোমার ছেলে সন্তোষ আমার বড় মেয়ের সঙ্গে প্রেম করছে। স্যার আমি জানি না স্যার। হয়তো তোমার জানা আছে। স্যার তুমি খুব চালাক মানুষ, মনে হয় এই জন্যই তুমি আমার কোম্পানিকে এত ডেভেলপ করেছো, তাই না? রঘুবাবু, তোমার খিদে বেড়ে গেছে, আমি তোমার প্রয়োজন মিটিয়েছি, কিন্তু তোমার স্বপ্ন বড় হয়েছে। তোমার ক্ষমতার বাইরে স্বপ্ন দেখলে আমি তা মেনে নেব না। স্যার তোমার ছেলেকে কন্ট্রোলে রাখো রঘু। ভবিষ্যতে যদি আর কখনো এরকম ভুল হয় তাহলে আমি কিন্তু একদম ভালো হবে না। প্রাণ যদি যায় যাবে, কিন্তু সম্মান আমার কাছে তার থেকেও বড়। সম্মানের সঙ্গে কখনো আপোষ করব না। এই কথা আমাদের মধ্যে থাকলেই ভালো, ওকে? ঠিক আছে স্যার। এই সন্দীপ, কাল তাড়াতাড়ি আসবে কিন্তু, মনে আছে তো মুভির প্ল্যানটা? ওকে না? ওকে ডার্লিং। ওকে, বাই। এত বড় সাহস, তাও আবার আমার বাড়ির সামনে। তারপরে তোমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর এই খবর পেয়ে আমার মেয়েও আত্মহত্যা করে বসে। মৃত্যুর আগেও একটা চিঠি লিখে গেছে, আমার সন্দীপকে আমার থেকে দূরে করে দিয়েছে। আমি আমার সেই সন্দীপের কাছেই চলে গেলাম। তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তোমার বাবা ডিপ্রেশনে চলে যান, আর চাকরি থেকেও ওনাকে বরখাস্ত করে দেওয়া হয়। এই সব কিছুর কারণ তুমি, তোমার ফ্যামিলি। আমার কাছে সম্মানটাই সবকিছু, আর আমি তার জন্য সবকিছু করতে পারি। আমার অফিসে যে লোকটা চাকরি করতে আসে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিয়ে দেবো? গেট আউট! আমি সব জানি। একটা ছেলেকে হারিয়ে আমি আধমরা হয়ে গেছি। এখন আর একটা ছেলেকে হারাতে পারবো না। নিজের ক্ষমতার বেশি ভাববে না, বুঝেছ বিনোদ? বাবা, ওর সাথে দেখা হয়েছে? কে মা? ওই বিনোদ বাবা, যার সাথে দেখা হওয়ার কথা ছিল। ও আচ্ছা, ও সরি মা, আমি ওর জন্য সারা দিন ওয়েট করেছি, কিন্তু ও তো আসেইনি। আসেনি? হয়তো কোনো কিছু ইম্পর্টেন্ট কাজ নিয়ে বিজি ছিল। গুড নাইট মা।
তুমি এখানেই দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। হুম। এ সময় এখানে কি করছো? ফোন কেন কেটে দিচ্ছিলে? এখন এখানে কেন এসেছো? ফোন কেন কেটে দিলে? তোমার কি মাথা খারাপ? কথার মানে বোঝে না। মেঘা, এটার মানে আমি কি বুঝবো? আমি কি পাগল নাকি? আমি বলেছিলাম না আজ আমার বাবার সাথে একটু দেখা করো। আমার বাবা পুরো দিন তোমার জন্য অপেক্ষা করছিল। বাবা এসে আমাকে কি বলবেন সেটার জন্য আমি পাগলের মতো অপেক্ষা করছিলাম। আমি আর আমার বাবা তো পাগল যে এর উপর ভরসা করেছিলাম। আমি এর জন্য ওই ছেলেটাকেও ক্যান্সেল করে দিয়েছি। আর কিছু বলার জন্য এই ফোনও উঠায় না, সুইচ অফ করে রাখে। হ্যাঁ, জেনে বুঝে করেছিলাম। হ্যাঁ, জানো সেটা কেন? এই যে এতদিন তুমি গাড়ি বাড়ি নিয়ে আরামে সময় কাটাচ্ছ না, সবকিছু আমার বাবার জন্য হয়েছে। কিন্তু তোমরা কি করলে? ওনাকে কোম্পানি থেকে বের করে দিলে। যদি তোমার কথাই বলি, ইউজ করে ফেলে দিয়েছো। ওই দিন কলেজ ক্যাম্পাসে আমাকে যে মেরেছিল, সবাই ভাবে সেটা তুমি করেছিলে, কিন্তু না, সত্যি বলতে জালটা আমি বিছিয়েছিলাম। আর সেদিন তোমাকে রেপ করার জন্য আমি গুন্ডা পাঠিয়েছিলাম। বাঁচানোর অভিনয় করলাম। যা ভেবেছি তাই হয়েছে। আমি কি পাগল নাকি তোমার জন্য দ্বিতীয়বার আবার কলেজ জয়েন করব? একবার পড়তে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল, দ্বিতীয়বার আবার একই ভুল করব আমি? আমার লক্ষ্য ছিল তোমাকে ইউজ করে ফেলে দেওয়া। ছ্যা, তোকে বন্ধু বলতে আমার লজ্জা করে। বিনোদ, 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 ওঠো। আরে বিনোদ, হ্যালো। হ্যালো মেঘা, আমি বিদ্যা কথা বলছি। হ্যাঁ বলো। বিনোদ পড়ে আছে রাস্তায়। ছি, কেটে দিল ফোনটা। সুইচ অফ করে দিল। হ্যালো তপন, জানো কি? সামলে সামলে সামলে। কি হয়েছে? কাকু ওর রাস্তায় পড়েছিল, আমি ওকে নিয়ে আসলাম। দাদা কি হয়েছে? এই, আরে এই বিনোদ, ওঠ ওঠ, কি হলো? তপন, বাবা কি হয়েছে এর? জানি না কাকু, আমি বলতে পারবো না। ও রাস্তায় পড়েছিল। এইসব কি বিনোদ? কেন এইভাবে তুই করছিস? হ্যাঁ প্রিয়া, যা গিয়ে জল নিয়ে আয়। বিনোদ, হে ভগবান, এটা কি হয়ে গেল? আমি আবার আসবো। ঠিক আছে বাবা। দাও মা। এসব কি বাবা, হ্যাঁ গো, এ এমন কেন করছে? আমি কিছু বুঝতে পারছি না। সেই দিন আমি চুপ থেকে ঠিক করিনি, আর নিজের ছেলেকে হারিয়েছি। সেই ভুল যদি আমি আবার করি, তাহলে আমি মানুষ নই। বাবা, আমি সব জানি বাবা। স্যার, আমি ড্রাইভার গোবিন্দ বলছি। বলো গোবিন্দ। আপনার ছেলে বিনোদ অফিসে শুধু আমার একবার বলাতে তুমি নিজের ভালোবাসাকে নিজের থেকে দূরে করে দিয়েছো। তোমার মনে যে এই সময় কি চলছে, তোমার বাবা হওয়ার হিসাবে আমি সব বুঝতে পারছি। এটা জানার পরেও যদি আমি চুপ থাকি, তাহলে বাবা হওয়ার আর কোনো মূল্য থাকবে না। যাও, যাও গিয়ে মেঘাকে নিয়ে আসো, যাও।
মা, সত্যি বলো, মেঘা তুই এ বিয়েতে খুশি তো? আর তোর যদি পছন্দ না হয় আমাকে বল। হ্যাঁ, দেখো ঠাকুরদা, ওই জায়গায় নীলবাবুর ছেলে না হয়ে অন্য কেউ হলেও আমি রাজি হয়ে যেতাম। যাকে আমি পছন্দ করি তার সাথে তো বিয়ে হচ্ছে না, না? যদি বাবা মার পছন্দ অনুযায়ী আমি বিয়ে করি তাহলে ওরা খুশি হয়ে যাবে। আরেকবার ভেবে দেখ, এখনো সময় আছে। বাবা, সময় হয়ে গেছে, তুমি এখন রেডি হওনি? ছে যা রে। এসো। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, বলুন না। কত দেরি লাগবে? বাস 2 মিনিটে আমরা সবাই বেরাচ্ছি। নীলবাবুর ফোন এসেছিল, আমাদের বেরাতে হবে। এসো এসো। মেঘা, 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 আজকে মেঘনা ম্যাম সাহেবের বিয়ে। কি বলছো? বিয়ে? এক্ষুনি বিয়ের হলের জন্য বেরিয়েছে। কেন ভালোবাসছো আর কেন আলাদা হচ্ছ বোঝাই যাচ্ছে না। ভালোবাসা পূর্ণতা পাওয়া চাই, বাধা হওয়া নয়। হ্যালো, স্যার, আমি রাজু স্যার। আমি রোজ আপনার বাবাকে গাড়ি করে অফিস নিয়ে যাই। বলো কি হয়েছে? স্যার, কেউ আপনার বাবাকে ফোন করে মারের ধমকি দিয়েছে। কারা? আমিও জানি না স্যার। ও আমার বউ আর বাচ্চাকে মারবার ধমকি দিয়েছে। তুমি আমার বাবাকে কিচ্ছু করো না, আমি তোমার বউ বাচ্চা ছেলে মেয়েদের দেখছি। ঠিক আছে স্যার। বাবা নেই? রাজু, 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 বাবা কোথায়? বাবা কোথায় গেল? হ্যালো, আরে আরে, ড্রাইভার মরে গেছে? এই নীলকণ্ঠ, এই এখন বুঝতে পারছিস আমি কে? এই আমার বাবা কোথায়? ভয় পাস না, আমার কাছেই আছে। পুরনো হিসেব বাকি আছে, তাই সেটেল করছি। বল আমার পরিবারের লোক কোথায়? চেঁচিয়ে কোনো লাভ হবে না, তুই নিজে তোর বাবাকে খুঁজে নিয়ে বাঁচিয়ে নে, বুঝলে বাবা ধন? এখন হ্যালো